বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই গরিমাকে বলে, গরিমা দিদি, আমি যদি চাইতাম তবে তোমার সবচেয়ে বড় অধিকারই কেড়ে নিতে পারতাম, আর আমার সে অধিকার ছিল। গরিমা বলে, রোশনাই তুমি কোন অধিকারের কথা বলছো? কিসের অধিকার? বলো বলো আমাকে। রোশনাই বলে, গরিমা দিদি, স্যারজির সাথে আমার বিয়ে হয়েছিল। হ্যাঁ মানছি, সেটা জোর করেই বিয়ে হয়েছিল, কিন্তু বিয়েটা সত্যি ছিল। আর এক দুইজন নয়, পুরো গ্রামবাসী সাক্ষী আছে। আমি যদি এতটাই নীচ হতাম, আমি যদি এতটাই খারাপ মেয়ে হতাম, আমি কিন্তু আমার সিঁথির সিঁদুরের অধিকার চাইতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি তোমার আর স্যারজির জীবন থেকে সরে এসেছি। রোশনাইয়ের কথা শুনে গরিমার পায়ের তলার মাটি সরে যাওয়ার মতন অবস্থা। গরিমা রোশনাইকে বলে, রোশনাই, তোমাদের ওটা সত্যিকারের বিয়ে ছিল না, ওইটা একটা দুর্ঘটনা ছিল, আর আজ তুমি সেই কথা তুলে আমাকে কথা শোনালে। রোশনাই বলে, গরিমা দিদি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি আমাকে প্রশ্ন করেছো, আমাকে অপমান করেছো, আমি শুধু তোমাকে জবাব দিয়েছি। রোশনাই গরিমাকে উপযুক্ত জবাব দেয়। গরিমার কথা বলার কিছুই থাকে না। গরিমা ঘর থেকে বেরিয়ে আসে। আগামী এপিসোডে আরো দেখানো হবে রোশনাই তার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে, তখনই ঘরে আসে আরণ্যক। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, তুমি তো এখান থেকে চলেই যাচ্ছ, তাই যাওয়ার আগে তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। রোশনাই বলে, হ্যাঁ স্যারজি বলুন। আরণ্যক বলে, রোশনাই, আমার ঘরে এসো। রোশনাই বলে, স্যারজি আমি আপনার ঘরে আসবো? আরণ্যক বলে, রোশনাই তুমি তো চলে যাবে, আমি পুলিশের বড় অফিসারদের সাথে কথা বলেছি, আর তাদের সাথে তোমার কথা বলাটাও জরুরি। তাদের ফোন নাম্বার নিতে হবে, আর তোমার এক কপি ছবিও তাদের কাছে পাঠিয়ে দিতে হবে, তাই বলছি আমার ঘরে এসো। রোশনাই তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আরণ্যক বলে, আর হ্যাঁ, আসার সময় আমার খাবার নিয়ে আসবে, আর 2 প্লেট খাবার আনবে। রোশনাই বলে, স্যারজি 2 প্লেট? আরণ্যক বলে, হ্যাঁ রোশনাই, কারণ আমি জানি তুমিও খাওনি। রোশনাই বলে, স্যারজি আমি খেয়েছি। আরণ্যক বলে, রোশনাই, তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয়? তুমি কি মনে করেছো আমি কিচ্ছু নোটিস করিনি?